ফিলিস্তিন ছিল, কাশ্মীর, নেপাল, ভুটান, একটাও কোনো দেশ ছিল না। ভারতবর্ষ থেকেই বাংলাদেশ হয়েছে, পাকিস্তান হয়েছে, আফগানিস্তান হয়েছে কি হয় নাই? কথা বলেন। আপনি এখনো নিজের ইতিহাসটাকে ভুলে গেছেন। অনেকে আমাদেরকে প্রশ্ন করে বলে যে আহলে হাদিস সমাজ এরা কখনো দ্বীন কায়েমের কথা বলে না, রাষ্ট্রে এখন ইসলাম থাক এটা চায় না, সর্বদা তারা এই কথা বলে আমাদের আহলে হাদিস সমাজকে ভাই অভিযোগ করে কি করে না। আমি একটু উল্টো দিক থেকে বুঝি। আপনারা 90% মুসলিম দেশে বসবাস করেন, আপনাদের চিন্তা শক্তি একদিকে কাজ করবে, আর আমরা যেহেতু সংখ্যালঘু, আমরা সেই দেশে বসবাস করি, আমাদের চিন্তা একটু উল্টো দিক থেকে কাজ করে। কেন? এটা স্বাভাবিক। আমার প্রশ্ন তো এটাই যে আজ থেকে 200 বছর আগে চলে যান, ভারতবর্ষে যখন অখণ্ডীয় ভারত ছিল, সে সময় 1টা বছর নয়, 2টা বছর নয়, 800 বছর মুসলমানরা ক্ষমতায় ছিল। মুসলমানরাই শাসন করেছে কি করে নাই? আমরাই ছিলাম রাজা, আমরাই বাদশা ছিলাম। গোটা ভারতবর্ষে 1টা 2টা বছর নয়, 100-200 বছর নয়, 300-400 বছর নয়, টানা 800 বছর মুসলমানরা রাজত্ব করেছে। একদম মুঘল সাম্রাজ্যের ইতিহাস এখনো কেউ দুনিয়া থেকে মিটে দিতে পারে নাই। আমাদের মুর্শিদাবাদের হাজারদুয়ারি থেকে শুরু করে দিল্লির লাল কেল্লা পর্যন্ত এখনো মুসলিমদের যত সৌধ এখনো দাঁড়িয়ে আছে, আছে না নাই? তা আমাকে উত্তরটা দেন তো। আপনি যে আজকে বলছেন দিন কায়েম করবেন, রাষ্ট্রে আহলে হাদিসরা বলে যে দিনের জন্য কোন আন্দোলন করে না। আল্লাহ তো 800 বছর ক্ষমতায় দিয়েছিল, 800 বছর ক্ষমতায় ছিলাম। আমাদের ক্ষমতা কেন 190 বছর ধরে ব্রিটিশ ইংরেজদের হাতে কেন চলে গেল? দেখো 70-80 বছর ধরে মুশরিকরা তারা মুসলিমদেরকে দাস করে দাস করে দিয়েছে। কেন 800 বছর তো আমরা ক্ষমতায় ছিলাম? কারা ছিল ক্ষমতায়? আমাদের ক্ষমতা আজকে কাফেরদের হাতে চলে গেছে। এই কারণ যতক্ষণ বের করতে না পারছেন, এই উপমহাদেশ কেন্দ্রিক যা আছে সবগুলো মনে করছেন স্বাধীন, তারপরেও অন্য দিক থেকে আপনি গোলাম। স্বাধীন এখন আমরা বুঝিনি যে স্বাধীনতা কোনটা। স্বাধীনতা বুঝেছেন? স্পেন দেশটার কথা মনে পড়ে? মুসলিমরা কত বছর ক্ষমতায় ছিল? ওখানেও 800 বছর ক্ষমতায় ছিল। কত বছর? 800 বছর। আজকে স্পেনে ভিসা চাইতে যান, কতবার রিজেক্ট করে দেখেন। আপনার মুখে যে দাড়ি থাকে, নামের আগে যদি মোহাম্মদ থাকে, নামটা যদি মুসলিম থাকে, স্পেনের ভিসা বাংলাদেশিকে দেবে না। কোন মুসলিম কান্ট্রির কোন ব্যক্তি সহজে স্পেনের ভিসা পায় না। অথচ 800 বছর মুসলমানরা রাজত্ব করেছে। কেন আমাদের অর্জিত ক্ষমতা আজ কাফেরদের হাতে চলে যাচ্ছে? আজকে কত সুন্দর চমৎকার করে আমরা আলোচনা করছি, কোনো ভয় ভীতি সংকোচ কিছু নেই। খাওয়া দাওয়া করে রীতিমতো এসে একদম ফ্রি আপনি আছেন। কিন্তু দীর্ঘ 1.5 বছর ধরে লাগাতার ফিলিস্তিনি মুসলিমদের উপরে নির্যাতন চলছে কি চলছে না? চলছে। অথচ ফিলিস্তিন গোটা ভূখণ্ডটাই মুসলিমদের, গোটা ভূখণ্ডটাই। যারা ইতিহাস সামান্য পরিমাণে পড়েছে তারাও জানে যে ইহুদিরা গোটা বিশ্বে যাযাবরের মতো ঘুরে বেরিয়েছে, গোটা বিশ্বে ঘুরে বেরিয়েছে। হিটলার যখন 60,000 ইহুদিকে এক রাত্রে হত্যা করেছে, সেই সময় ইহুদিরা গোটা বিশ্বের অনেক রাষ্ট্রে তার আশ্রয় চেয়েছে, কেউ দেয় নাই। কারণ ইহুদিদের চরিত্র গোটা বিশ্বের মানুষ সবাই জানে। যারা এই ইহুদিরা এমন এক চরিত্রের মানুষ, যারা যেই পাত্রে খায় ওই পাত্রে ফুটো করে দেয়, কেউ তাদেরকে আশ্রয় দেয় নাই। কিন্তু মুসলিম রাষ্ট্র সেই সময় আমাদের ফিলিস্তিন, ওই ফিলিস্তিনে তখন মুসলিমরা ছিল সংখ্যাগরিষ্ঠ, তারাই নেতৃত্বে ছিল। ওমর বিন খাত্তাবের জামানা থেকে ধারাবাহিকভাবে তারা ক্ষমতায় আছে। ইহুদের এসে তারা বলেছে যে দেখেন, আমরা আপনাদের ভাই, আমরা নবী ইব্রাহিমকে বিশ্বাস করি, আপনার ইসমাইলের সন্তান মুসলিম, আমরা ইসাকের সন্তান, আসেন আমাদেরকে একটু আশ্রয় দেন। মুসলমানরা তাদেরকে আশ্রয় দিয়েছিল না ভাইজান? যখনই দিয়েছে, ইহুদিরা চক্রান্ত করে জোরপূর্বক মুসলিমদেরকে সেই ফিলিস্তিন থেকে বের করে দিয়ে আজকে তারা দাবি করছে যে তারাই নাকি এই ফিলিস্তিনের ভূখণ্ডের মালিক, আর মুসলিমরা নাকি জঙ্গি সন্ত্রাসী। পুরো বিশ্বের মিডিয়া এই মিথ্যা প্রচারগুলো চালাচ্ছে না? আমার ছোট্ট প্রশ্ন ভাইজান, আমরা গোটা বিশ্ব জগতের 60% রাষ্ট্র আমাদের অধীনে একটা সময় ছিল, এখনো আছে। দুনিয়ার 56 খানে ইসলামী সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র আছে না নাই?
পৃথিবীতে কয়টা হিন্দু রাষ্ট্র আছে, কয়টা খ্রিস্টান রাষ্ট্র আছে, কয়টা বৌদ্ধ রাষ্ট্র আছে? মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র আছে প্রায় 56+। তারপরে গোটা বিশ্বের জগতে যে ধর্মের অনুসারীরা নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, কোন ধর্মের অনুসারী কথা বলেন? কারা মার খায় ধর্মের জন্য? কোন হিন্দুকে দেখেছেন ধর্মের জন্য মার খাচ্ছে? কোন খ্রিস্টানকে দেখেছেন? কোন ইহুদিকে দেখেছেন? না, গোটা বিশ্ব জগতে মুসলিমরা পদে পদে ধর্মের কারণে মার খায়। গোটা বিশ্ব জগতে তারা নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। এটা আপনাকে মানতেই হবে। এর কারণ কি? আপনাকে বের করতে হবে। যতক্ষণ বের করতে না পারছেন তত মুসলিম জাতি গোটা বিশ্ব জগতে তারা প্রতিষ্ঠিত হতে পারবে না। সব জায়গায় মার খাচ্ছে। দেখেন না, রোহিঙ্গা মুসলিমরা বাংলাদেশি, আপনাদের এত তাড়াতাড়ি ভুলে গেলে তো হবে না। রোহিঙ্গা মুসলিমদেরকে আপনারা বাংলাদেশের আশ্রয় দিয়েছিলেন না? গোটা রোহিঙ্গা মুসলিমদের উপরে নির্যাতন কারা করেছিল? বৌদ্ধরা। গোটা বিশ্বে কত কোটি আছে ওরা? ক কোটি হবে? 8-9 কোটি হবে সর্বোচ্চ। মারছে কাকে? 180 কোটি মুসলিম। চিন্তা করেছেন? মানে হাতিকে ব্যাং লাথি মারছে 180 কোটি মুসলিম, আর 8 কোটি মাত্র বৌদ্ধ, তারা মারছে। গোটা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো সব ভয় স্তব্ধ ছিল, ছিল না ভাইজান? টানা 200 বছর ধরে ইহুদিদের সঙ্গে মুসলিমদের লড়াই চলছে। ওই একটা মসজিদ, ফিলিস্তিনি মসজিদ নিয়ে। 1-2 বছর নয়, 200 বছর। 1850 থেকে শুরু হয়েছে। কাদের সঙ্গে? ইহুদিদের সঙ্গে। বলেন তো গোটা বিশ্ব জগতে ইহুদিরা কত কোটি আছে? কত কোটি বলেন? আরে আইডিয়া করে বলেন না। হিন্দু আছে 140 কোটি, মুসলিম 180 কোটি, খ্রিস্টান আছে 220 কোটি, ইহুদিরা কত কোটি? মাশাআল্লাহ। 2022-এর উইকিপিডিয়া অনুযায়ী গোটা বিশ্বে ইহুদিদের সংখ্যা মাত্র 1.5 কোটি। কত কোটি? 1.5 কোটি। মানে আপনার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আর দক্ষিণ সিটি কর্পোরেশনে যত মানুষ বসবাস করে তার চাইতেও গোটা বিশ্বে ইহুদিদের সংখ্যা কম। কিন্তু গোটা বিশ্ব জগতে রাজত্ব করা করছে ইহুদিরাই করছে। একটা সময় মুসলিমরা গোটা বিশ্বে রাজত্ব করেছে, ক্ষমতা দিয়ে, শক্তি দিয়ে, অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, সবকিছু দিয়ে মুসলিমরা রাজত্ব করেছে না? আজ থেকে 500 বছর পেছনে ইতিহাসে চলে যান, গোটা বিশ্বে মুসলিমদের সোনালী ইতিহাস, মুসলিম জাতিকে দেখে কখনো তারা অস্ত্র ধারণ তো দূরের কথা, মুসলিমদের সঙ্গে সম্পর্ক করার জন্য গোটা বিশ্বের মানুষ তাকিয়ে থাকতো। চলেন, আজকে এই ভয়ঙ্কর পরিস্থিতি মুসলিমদের কেন? আমি জাস্ট একটা কারণ বলবো। আর আমি জানি আপনার নরসিংদী অঞ্চলের মানুষ সবচাইতে তাফসীরুল কোরআন মাহফিল এখানেই বেশি হয়। তারপরে আপনার আবার আহলে হাদিস, আর আহলে হাদিস মানে এটা আমি বিশ্বাস করি মুসলিমদের মধ্যে যতগুলো দল, মাযহাব, ফিরকা, উপদল আছে সবার চাইতে আহলে হাদিসরা একটা হলেও হাদিস বেশি জানে। একটা হলেও 10 বছরের ছেলে হোক, 5 মাসের ছেলে হোক, 5 বছরের ছেলে হোক, ও যতটা হাদিস মুখস্থ বলতে পারবে। অনেক হুজুর আছে জীবনে তো হাদিসই শুনেনি। তাই আপনারা জানেন না এমন কিছু নেই। এই মাঠেই আমার মনে হয় আপনার নরসিংদী অঞ্চলে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ কবার এসেছে আপনারা গুনতে পারবেন? হ্যাঁ, কতবার যে এসেছে আপনি গণনা করতে পারবেন না। এই নরসিংদী 5 জনায় তো আব্দুর রহিম সাহেব দীর্ঘদিন ধরে খুতবা দিয়েছে, দেয় নাই? অঞ্চলকে চষে গেছে। আপনারা জানেন না ইসলামের এমন কোন বিধান নেই যে আমার মনে হয় যে আপনি জানেন না। কে জানেন না? এই মজলিসে যারা নামাজ পড়ে না তারা কাফের, এই হাদিস শোনেন নাই? আর কতবার বলতে হয় মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দিবে ও কাফের। কত ভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, আলেম ওলামারা তারা চেষ্টা করছে, কত স্টাইল করে আপনাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে নামাজ না পড়লে সে কাফের। আপনি এই কাটা কাটা কণ্ঠে আপনার হচ্ছে না, আপনি সুর করে ওয়াজ করে বলা হচ্ছে, তাতে আপনার মন খুশি না। আপনাকে গজল বলে আপনাকে বোঝানো হচ্ছে, তাতেও হচ্ছে না। আপনি পৃষ্ঠা নাম্বার বলে দিচ্ছি, হাদিস নাম্বার, লাইন নাম্বার, আর কিভাবে শুনতে বাকি আছে আপনার? কিভাবে শুনতে বাকি আছে? তারপর যদি ফজরে 20 জন মানুষ না হয়, আমরা কি করতে পারি? কতদিন এই হাদিস শুনেছেন, শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। নেসাউন, কাসিয়াতুন, আরিয়াতুন
ওই নারী জাহান্নামে যাবে যে পোশাক পরেছে, তারপরে উলঙ্গ পোশাক, ওই নারী ওই জাহান্নামে যাবে। এ হাদিস জানা আছে না আপনার? এ হাদিস আপনি জানেন না? কেউ জেনে বুঝে 1 টাকা সুদ খেলে মায়ের সঙ্গে চেনা করলে যে পাপ হয়, সেই পাপ আপনি একাই করছেন। তারপরেও যে সুদী ব্যাংকে আপনি চাকরি করেন বা সুদ খান, আমরা কি করতে পারি? আপনি জানেন না এমন তো নয়। আল্লাহ নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। আল কতে, যে সম্পর্ককে ছিন্ন করেছে, রক্তের সম্পর্ক ছিন্নকারী 1 কোটি বার হজ করলেও ও জান্নাতে যাবে না। ও মরলেই আগে জাহান্নাম যাবে। আল্লাহ যদি কোনদিন দয়া হয় আর শিরক যদি না করে, তারপরে জান্নাত যেতে পারে। কিন্তু জান্নাতে যাওয়ার পরে জান্নাতি ব্যক্তিরা ওই ব্যক্তিকে বলবে কিরে জাহান্নামী, কিরে জাহান্নামী, মানে জান্নাতে গিয়েও জাহান্নামী ডাক শুনতে হবে আপনাকে। কিছু মানুষ এসে দেখেন না, ডাকাতি করেছিল, চুরি করেছিল, 10 বছর জেলখানায় ছিল, সাজা পেয়ে গেছে, আবার বাড়িতে ফিরে এসেছে। মানুষ কি বলে? চোর, এটা কি আসামি। বলে না ওই আসামির বাড়ির পাশের বাড়িটা আমার। বলে না এই কার সঙ্গে বিয়ে হচ্ছে তোর, ও বলতে লজ্জা করে, আছে না নাই? তা আপনি জানেন যে আপনি এই গুনাহ যদি সঙ্গে যে যুক্ত থাকেন, আল্লাহ নবী বলছেন আপনি জান্নাতে যাবে না। অপরাধ একটাই, আল কতে, আত্মীয় রক্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন। আপনাদের সমাজে আপনার নরসিংদীতে বোনকে জমির ভাগ দেন? হ্যাঁ, কষ্ট হয় একটু না? কষ্ট বুঝবেন তো না? বাস্তব এটা কষ্টই হয়। বাপ মারা গেলে বড় বোন যদি এসে বড় ভাইকে বলে ভাই আব্বা মারা গেছে, আব্বার জমির ভাগ পাবো, জমির ভাগটা একটু দাও। ভাই চট করে উঠে দাঁড়িয়ে বলবে যে তোর বিয়েতে আমি 5 লাখ টাকা খরচ করেছি, 5 লাখ টাকা, আর তুই এখন জমির ভাগ চেয়েছিস, চাচ্ছিস? যদি এই জমিন বলে আর একবার বাড়িতে আসিস, তোর সঙ্গে কোনো সম্পর্কই নেই। এই বলে যে কত ভাই বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, আছে না? কথা বলেন। ও ভাই এখনো বুঝেনি, ও মরলে জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। কত বাপ আছে নিজের মেয়েকে জমি দেয় না, বেটাকে লিখে দিয়েছে, আছে না? বড় বেটাকে বেশি দিয়েছে, ছোট বেটাকে কম দিয়েছে। কেন? বড় বেটা একটু তাকে বেশি দেখাশোনা করে, একটু ভালো, একটু মানে দেখা যাচ্ছে মাঝে মিষ্টি টিষ্টি নিয়ে এসে দেয়। বড় বাচ্চার প্রতি দুর্বল, এই জন্য বড় বেটাকে একটু জমিটা বেশি দিয়ে দিয়েছে, ছোট বেটাকে কম দিয়েছে, আছে না নাই? কথা বলেন। চাচা, জমি আপনার, আপনি নিজের ইচ্ছে মতো মর্জি মতো বন্টন করতে পারবেন না। কারণ জমির মালিক, জমি আপনি দুনিয়াতে আপনার হলেও জমির আসল মালিক কে? আল্লাহ। যে বিধান দিয়েছে ওই বিধানে আপনাকে ভাগ করতে হবে। আপনি ভাবিয়েন না যে জমি আপনি কষ্ট করে টাকা অর্জন করে কিনেছেন, এই রিজিকের মালিক কে? কথা বলেন। জমি রিজিক না? তাই রিজিক কে দিয়েছে আপনাকে? আল্লাহ আপনাকে আমানত দিয়েছে জমিটা। আপনি বলতে পারেন যে ভাইজান দেখেন আমি তো কষ্ট করে জমি উপার্জন করেছি। অনেক মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে, বলছো ভাই এই যে এত কোটি কোটি টাকা ইনকাম করছো, আরে আল্লাহ তোমাকে দিয়েছে, তো তোমার এত অহংকার কেন? সরাসরি চট করে দাঁড়িয়ে লোকটা আবার বলে আরে আল্লাহ দিয়েছে মানে? আরে আমি কষ্ট করেছি, পরিশ্রম করেছি, নিজের কষ্ট করেই আমি এইসব জিনিসগুলো তৈরি করেছি, আল্লাহ আমাকে বসে বসে দিয়েছে। ভাই এমন মানুষ আছে না নাই? রিজিক এখন আপনি বুঝতে পারেন নাই। মনে রাখবেন, অনেক মানুষ বলে যে কষ্ট করলে কেষ্ট মিলে, এ কথা বলে না? এটা আপনাদের মধ্যে কম হতে পারে, আমাদের ইন্ডিয়াতে ফেমাস যে কষ্ট করলে কেষ্ট মিলে। যদিও কথা আমাদের শিরক আছে, কৃষ্ট ইয়ানি শ্রীকৃষ্ণের কথা তারা বলে, কেষ্টকে শ্রীকৃষ্ণের কথা বলে। আবার অনেকে বলে আরে কষ্ট করে তুই ফলাফল পাবে। জি না, রিজিক এমনটা নয়। উদাহরণ দিই, আপনি বুঝতে পারবেন। আজকে দেখবেন বড় বড় মানুষ আছে, আমি আমাকে দিয়ে উদাহরণ দিই। এই যে ভাইজান আছে ইসমাইল ভাই আর আমি, ধরেন দুজন আজকে ফজরের পরে টোটো বোঝেন কি বলেন আপনারা ওটাকে? অটো। ওই দুই ভাই আমরা অটো নিয়ে একদম নামাজ পড়ে একই সঙ্গে বের হব, আর মাগরিবের সময় দুই ভাই আবার একই জায়গায় এসে সারাদিন টোটো চালিয়ে ফিরে আসবো। দুজনে ইনকাম সেম হবে কেন? কষ্ট তো দুজন সেম করছি, টাইম তো এক, গাড়ি তো এক, দুজন ইনকাম সেম হবে না কেন? তো বলছে যে কষ্ট করলে সমস্ত কিছু হয়ে যায়, তো কষ্ট দুজন করবো, ওর চেয়ে বেশি করবো, 1 ঘন্টা 6টা পর্যন্ত করব, তারপরে কি রিজিক সেম হওয়া সম্ভব? এটা বুঝতে পারলে না। আর একটু বলি, একটা ছাত্র মাধ্যমিক দিয়েছে, ফার্স্ট বয়, আপনারা কি বলেন, গোল্ডেন 5 বলেন নাকি? মানে আপনাদের ওখানকার আমাদের সিস্টেম একটু আলাদা। আচ্ছা ধন দুজনই একদম ডক্টরেট MBBS কমপ্লিট করেছে,
দুজনই গোল্ডেন 5 পেয়ে তার ডাক্তার কমপ্লিট হয়েছে। রীতিমতো ডক্টরি সার্টিফিকেট পাওয়ার পরে দুটো দোকান করেছে, মেডিসিনের দোকান, পাশাপাশি দুটো দোকান আছে, দুজনই ডাক্তার, সেম নাম্বার, দুজনই গোল্ডেন 5 পাওয়া ব্যক্তি। এখন বলেন তো দুজন যে সেম মালও থাকে, সেম ঔষধ থাকে, দুজনে বেচা কেনা প্রতিদিন সমান হয় না? কেন? দুটো চায়ের দোকান আছে, দুজন দোকানে সেম বেচা কেনা হয়? আপনি বলতে পারেন মনে হয় কারোর দোকান একটু বেশি চকচকে। আরে অনেক দোকান আছে দেখবেন ছোট দোকান, দিন রাত চলছে, আর একটা দোকানদার ও হাঁ করে বসে আছে, কাস্টমারই যায় না। আছে না নাই কথা বলে? তাই কষ্ট করলে পেয়ে যাবেন, বা আপনি পেয়েছেন আপনার অর্জিত সম্পদ। জি না, রিজিক সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে আসে। একই ব্যক্তি সেম পরিশ্রম করবে, সেম কাজ, দুজনই ডাক্তার, দুজনের নাম যশ খ্যাতি সমান হয়? কথা বলেন? বরং অনেক সময় দেখা যায় যে একজন নর্মাল ডাক্তার পাস করেছে, আর একজন এমবিবিএস করেছে, তারপর আবার মেডিসিনে পড়ে পিএইচডি করেছে, তারপর দেখা যায় যে এমবিবিএস ডাক্তার মানে ওর নাম বেশি, ও মেডিসিনে পড়েছে পরে পিএইচডি করেছে, ওর নাম যশ খ্যাতি কিছু নাই। ভাই এমন হয় কি হয় না? তার মানে বোঝা গেল দুনিয়াতে আপনি যত পড়াশোনা করেন, যত আপনি চাকরি করেন, মানে যা পরিশ্রম করেন, এগুলো তো মূল্য আছে, কিন্তু সেই মূল্য নেই যে রিজিক এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। চাচা, এই জমি আপনার, এই জমির মালিক আপনি হলেও আল্লাহ আপনাকে এটা দিয়েছে আমানত স্বরূপ। তাই আমানতের যদি খেয়ানত করেন 10 বার উমরা করলে আপনি জান্নাতে যাবেন না। এই হাদিস কতবার কত ভালোভাবে ব্যাখ্যা করে শোনানো হয়েছে। তারপরেও যদি আপনার এই নোংরামি করেন, তাহলে আমরা কি করতে পারি? আমরা জোর করে আপনাকে বোঝাতে পারবো না। চাচা, প্রতিদিন দেখা আপনার সঙ্গে, এই ওয়াজ শেষ হবে, গাড়ি নিয়ে ওইদিকে বের হবো, আপনার মতো এত বড় বড় দাড়িওয়ালা প্রতিদিন দেখা হয়, আমি চলে যাব আর আমার সামনেই বিড়ি ধরাবে, টানতে টানতে যাবে, আর বলে জব্বর ওয়াজ হয়েছে রে। এখন বলেন ওয়াজের কি বুঝলো? ভাই এরকম আছে না? মানে হাকিমপুরি জ্বরটা ওটা বাদ দেন, গাড়িওয়ালা মানুষ বিড়ি খায় কিভাবে? কে কে বিড়ি খান একটু হাত তোলেন তো। হ্যাঁ, কেউ খান না? আরে বাবা, কেউ খায় না? না, ও মানে ইসমাইল ভাই বলছে যখন তো ডিজিটাল যুগ, তো বিড়ি আর কেউ তেমন খায় না, সিগারেট খায়। তো এরকম নাকি ব্যাপারটা যে বিড়ি খায় না সিগারেট খাই? মানে কে কে সিগারেট খান একটু হাত তোলেন তাহলে দেখি। মানে আপনাকে বলার আমার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনি শরীয়তের এমন কোন মাসালা নাই যে জানেন না কোনটা হালাল কোনটা হারাম। আপনি আমার চাইতে এক ঘাট বেশি বোঝেন। আপনি বুঝেন না মানে আপনি জানেন, জানার পর যদি না মানেন, আমরা কতদিন একই কথা বারবার কতবার বলতে ভালো লাগে। ওইখানে একই কথা বললাম, এখানে বললাম, সবাই একই আলোচনা, যেটা হারাম এটা হালাল, হারাম হালাল, আর কতবার একই কথা বলতে ভালো লাগে। আল্লাহ কোরআনে বলছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনার কাজ তো শুধুমাত্র মানুষের কাছে সত্য কথাগুলোকে প্রচার করে দেওয়া। আপনাকে জোর করার জন্য দুনিয়াতে প্রেরণ করি নাই। সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 20 এবং 21 আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আমাদের কাজ মানুষের কাছে সত্য প্রচার করে দেওয়া। জোর করে আপনাকে আমি ধর্ম গ্রহণ করতে পারি না, বাধ্য করতে পারি না। তার জন্য আলোচনা বিষয় একটু ভিন্ন নিয়েছি। আলোচ্য বিষয় নিয়েছি সমকালীন বাংলাদেশ এবং আপনাদের করণীয়। মুসলিম জাতি একটা পর্যায়ে সুপার হিরো ছিল, আজকে গোটা বিশ্ব জগতে পায়ের তলে তারা পদদলিত হচ্ছে। যে যেমন পারছে মুসলিম জাতিকে ফুটবলের মতো দুমদাম পিটে চলে যাচ্ছে। পেটাচ্ছে না ভাইজান? কেন বলেন তো? মুসলমান সংখ্যা 180 কোটি, ইহুদিরা মাত্র 1.5 কোটি। 180 কোটি মানুষ। এই জন্য মুসলমানকে আমি বলেছি ফুটবল, আর ইহুদিরা 1.5 কোটি হলেও গোটা বিশ্বে পুরো রাজত্ব করছে। এই জন্য ওরা হচ্ছে টেনিস বল। টেনিস বল বোঝেন? ওই যে ক্রিকেট খেলে না, টেনিস বল, টেনিস বল। আর এরা হচ্ছে কি ফুটবল। মানে ফুটবল কি আছে, ও ভেতরে শুধু বাতাস আর বাতাস। তাই ছোট ছেলে একটা পায়ে পেলে মেরে দেয়। টেনিস বলকে বলেন তো মারতে একটা, ওই যে 150-200 গ্রাম বলগুলো পাওয়া যায় না, কেউ কখনো মারতে দেখেছেন পা দিয়ে? ও ভয় মারবে কি, মানে পায়ে লাগলে ওর পায়ে লেগে যায়। লাগে কি লাগে না? লাগে। এই জন্য আপনাকে বোঝানোর চেষ্টা করছি, আগে আমাদের পরিস্থিতি গোটা বিশ্ব জগতে কি এটা বোঝার চেষ্টা করেন। চলেন আলোচ্য বিষয় সমকালীন বাংলাদেশ
এবং আমাদের করণীয়। মুসলিম জাতি কেন নির্যাতিত একটা কারণ বলি। কোরআনুল করিম সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নাম্বার 61 মধ্যম অংশ আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। শোনো, যে ব্যক্তি যে জাতি আমার নবীর আদেশের বিরুদ্ধাচরণ করবে, আমি আল্লাহ সে জাতিকে আন তুসিবাহুম ফিতনা, ফিতনা দিয়ে জর্জরিত করে দিব। কারণটা বুঝতে পারলেন? দেখেন, আমি বিভিন্ন কারণ আমার নিজের বুদ্ধি দিয়ে নিয়ে আসতে পারি, কিন্তু যিনি এই গোটা সৃষ্টি জগৎ রচনা করেছেন তিনি কে? আমাদেরকে সৃষ্টি কে করেছেন? আমাদের মুসলিম মানে তৈরি কে করেছেন? আল্লাহ। তো মুসলিম জাতি যে কেন ফিতনায় পড়বে, এটা আমি ভালো বলতে পারবো না আমাদের রব আল্লাহ বলতে পারবে? তা আল্লাহ তো বলছেন তুসিবাহুম ফিতনা, যে জাতি তার নবীর আদেশকে লঙ্ঘন করবে সে জাতিকে আমি আল্লাহ স্বয়ং ফিতনা দিয়ে জর্জরিত করে দিব। আপনি নবীর আদেশ পালন করেন? আপনি ঘুম ভেঙেই আল্লাহ নবীর বিরুদ্ধে আচরণ করতে করতে শুরু করে দেন, আছে না নাই? কথা বলেন। কোথায় আপনি নবীর আদর্শকে গ্রহণ করেছেন? কোথায়? বিয়েটা আল্লাহ নবীর সুন্নাত আল্লাহ নবীর আদেশ অনুসারে করতে পারেন নাই। আপনার ডিজে না হলে আপনার বিয়ে কমপ্লিট হয় না। পরিবারে আপনার গন্ডগোল, আপনি আল্লাহকে নারাজ করে দিয়ে বিয়ের প্রথমেই আল্লাহকে নারাজ করে দিয়ে বেজার করে দিয়ে আপনি দাম্পত্য জীবনে যাচ্ছেন, আল্লাহ আপনার বিয়েতে বরকত নাজিল করবে? অসম্ভব। 3 মাস 4 মাস 6 মাস 1 বছর পরে তালাক হবে, এটাই ঠিক। কেন তালাক হচ্ছে না? পরকীয়া বাড়ছে না? স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে মানে কত রকমের সমস্যা আছে না নাই? আছে। কেন? আপনি আল্লাহর বিরুদ্ধাচরণ করেছেন, নবীর আদর্শকে লঙ্ঘন করেছেন। আল্লাহ বলেছেন, যারাই আমার নবীর আদর্শকে লঙ্ঘন করবে আন তুসিবাহুম ফিতনা, আমি সেখানে ফিতনাতে জর্জরিত করে দেব। আপনি ফিতনার মধ্যে আছেন সব জায়গাতে। আপনি নবীর কোন আদর্শ কোন জায়গাতে পালন করেন না, মসজিদ থেকে ব্যবসা পর্যন্ত করেন। এই তো আপনারা দেখলাম 5 জনা অনেকগুলো ফলের দোকান বসে আছে। ফলের দোকানে গেলে দেখছি ওই যে মানে যেগুলো কমলা টমলা ফলগুলো আছে ওইখানে হলুদ বাল্ব দিয়ে রেখে দিয়েছে। কেন বলেন? কেন? জি। আর পাশে আছে ওই যে অ্যাপেল গুলো, মানে সবুজ আপেল, আর সবুজ সবুজ যে ফলগুলো আছে ওইখানে ওই সাদা লাইটের মধ্যে গ্রিন কালারের চিনমিলি লাগিয়ে দিয়েছে, আছে না? কেন বলেন তো? ও টাটকা দেখাবে, ও টাটকা দেখাবে। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি ব্যবসার মধ্যে প্রতারণা করে ফালাইসা মিন্নি, তার আমাদের অন্তর্ভুক্ত নাই। আপনি দোকানের সামনে সুন্দর সুন্দর 10খানা অ্যাপেল রেখে দিয়েছেন আর ভেতরে রেখে দিয়েছেন পচাগুলো। এই ব্যবসা চলছে কি চলছে না? চলছে। আপনি পেট্রোল বিক্রি করছেন বোতলে, বলছেন 1 লিটার আছে মাত্র 950 গ্রাম, প্রত্যেক বোতলে আপনি 50 গ্রাম করে পেট্রোল মেরে খেয়ে নিচ্ছেন, আছে না নাই? আপনাকে বললাম যে ভাইজান এই 5 কেজি আমাকে আলু দেন, কত নেবেন? তো ভাই 60 টাকা কিলো। আমি বলছি ভাই না ভাই একটু কম নেন, 50 টাকা কিলো নেন। আপনি নিজেই বলছেন রাহুল ভাই আল্লাহর কসম ভাই এই 55 টাকা দিয়ে কিনেছি, আপনি 56 টাকা দিয়ে দেন। আচ্ছা কিনেছেও 45 টাকা দিয়ে, ওই ডাহা মিথ্যা কথা বললো। বলছে আল্লাহর কসম ভাই 55 টাকা দিয়ে কিনেছি, দেন 1 টাকা লাভ দেন, 56 টাকা দিয়ে নিয়ে নেন। ভাই এমন আছে না? কথা বলেন। জামে তিরমিজির হাদিস, আল্লাহ নবী বলছেন কেউ যদি কসম মিথ্যা কসম করে যদি পণ্য বিক্রি করে তার বেচা কিনা বেশি হবে, কিন্তু আল্লাহ বরকত আপনার পরিবার থেকে তুলে নিবে। জি, আপনার জ্বর হলে এই ঢাকা বাংলাদেশ কেউ সারাতে পারবে না, আপনাকে ইন্ডিয়া যেতে হবে। উনি বুঝতে পারলেন না মনে হয়? আরে জ্বর তো 1 টাকার একটা না পা খেলে ভালো হয়ে যায়, কিন্তু আপনার জ্বর তো এই না পাতে কাজ হয় না। ওই আপনার ঢাকাতে বড় বড় মেডিকেল সেন্টারেও তারা পারে না, কোথায় যেতে হয়? ওই ইন্ডিয়াতে চলে যেতে হবে, একদম মণিপাল বা ব্যাঙ্গালোর বা চেন্নাই, ওই সব জায়গাতে আপনি জ্বর নিয়ে কাশি নিয়ে এগুলো নিয়ে আপনি চলেছেন। কেন? আপনি প্রতারণা করছেন। আল্লাহ বলেছেন জি না, যদি আপনি প্রতারণা করেন বিজনেসে আপনার বেচা কিনা ঠিক বেশি হবে, কিন্তু বরকত আল্লাহ তুলে নিবে। আপনি বুঝতে পারছেন না? আপনার বেচা কিনা অনেক বেড়ে গেছে আগেকার তুলনায়। 10 বছর আগে যত বেচা কিনা করতেন এখন আরো বেশি 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 আপনার বেচা কিনা বাড়ছে, প্রতিদিন টাকাও আসছে। কিন্তু রাত্রিবেলাতে যখন বাড়িতে বের হবেন ক্যাশ বাক্সে রয়েছেন, টাকা সব নাই, সব মহাজনের পকেটে চলে গেছে। বুঝতে পারেন না? মানে কি? মানে বেচা কিনা বাড়ছে, মানে আপনি প্রতারণা করছেন বিজনেসের সঙ্গে। ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কোন রকমের যে প্রতারণা থাকে, আপনার বেচা কিনা হালাল আরো থাকছে না, হারাম সংমিশ্রণ হয়ে গেছে। আল্লাহ বলছেন যেখানেই
আমার নবীর আদর্শকে লঙ্ঘন করবে আনতুসিবাম ফিতনা, সে জাতিকে আমি ফিতনাদের জর্জরিত করে দেব। আপনি ফিতনার মধ্যে আছেন। চলেন দুটো হাদিস নিয়ে আসি। একটা হাদিস নিয়ে আসে সহিহুল বুখারী, হাদিস না 3039, কিতাব জিহাদ, উহুদের যুদ্ধের অধ্যায়। আর দ্বিতীয়, একদিকে আজ থেকে 6 মাস আগেকার বাংলাদেশের কথা চিন্তা করেন, কথা বুঝতে পারলেন? আর দুটো, এই একটা বাংলাদেশের চিন্তা করেন, আজকে 6 মাস ব্যাকে চলে যান, পিছনে চলে যান। আর একটা আমি হাদিস আপনার সাথে পেশ করছি, এই হাদিসের সঙ্গে বাংলাদেশের প্রেক্ষাপট মিলছে কিনা একবার দেখেন তো। ইসলামের ইতিহাসে যতগুলো জিহাদ হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর জিহাদের নাম কি জানেন? কোন যুদ্ধ? উহুদ। কোন যুদ্ধ? উহুদের যুদ্ধ। কেন? এই যুদ্ধে মুসলমানরা হেরে গেছে। কারা হেরে গেছে? মুসলমানরা হেরে গেছে। এই যুদ্ধে আল্লাহ দাঁত মোড়ক শহীদ হয়ে গেছে। এই যুদ্ধে আমিরে হামজার মতো সাহাবী, আল্লাহর চাচা, শহীদ হয়ে গেছে। এই যুদ্ধে হানজালার মতো সাহাবী মৃত্যুবরণ করেছে। 70 জন সাহাবী এই যুদ্ধে মারা গেছে। সেই যুদ্ধের নাম কি বললাম? উহুদের যুদ্ধ। আমি এই জন্য বলেছি বারবার যে হেরে যাও ইতিহাস বারবার পড়তে হয়। কেন? যখন হেরে যাওয়া ইতিহাস পড়বেন, তাহলে পরবর্তী সময় যদি সেই সমস্যাগুলো আসে, এই হেরে যাওয়া ইতিহাস থেকে আমরা নতুন কিছু শিখতে পারবো। পারবো কি পারবো না? পারবো। চলেন হাদিসটা দেখেন, সহিহ বুখারী হাদিস না 3039। আল্লাহ নবী উহুদের যুদ্ধের 3-4 দিন আগে তিনি স্বপ্ন দেখছেন। কি দেখছেন? দেখছেন উহুদের প্রান্তে অসংখ্য সাহাবীরা শাহাদাত বরণ করেছে, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আল্লাহ নবী ঘুম ভেঙে গেছে, আমার সাহাবীরা মারা গেছে উহুদের মাঠে। আল্লাহ নবী ফজরের সালাত আদায় করেছেন, সাহাবীরা গোল হয়ে বসে। আল্লাহ নবী বলছেন যে সাহাবী আমার, আমি আজকে রাত্রে স্বপ্ন দেখলাম যে উহুদের প্রান্তে তোমাদের মৃত শরীর নিথর হয়ে পড়ে আছে। আমরা মনে করছি যে বদরের যুদ্ধে আমরা কাফেরদেরকে হারিয়ে দিয়েছি, আবু সুফিয়ান রেগে আছে, আরো বেশি শক্তি নিয়ে আমাদেরকে এই উহুদের যুদ্ধে তারা দলবদ্ধভাবে আসছে আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য। তোমাদের কি মত? সাহাবীরা এক বাক্যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ জিহাদ যখন আল্লাহ ফরজ করেছে, যা হয় হবে, আমরা উহুদের প্রান্তে আমরা আপনার সঙ্গে যাব। সাহাবীদের জজবাসীন আল্লাহ নবীর কোন দিকে না তাকিয়ে আল্লাহ নবী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন, উহুদের মাঠে চলে গেছেন। আর যারা উহুদের মাঠ দেখেছেন, দেখবেন উহুদের সেই সময়তে যে পাহাড়টা আছে, পর্বত আছে, একদিক দিয়ে ঢোকার গেট, একদিক দিয়ে বের হওয়ার গেট। কথা বুঝতে পারছেন না চাচা? কয়টা গেট? একদিক দিয়ে ঢুকতে পারবে আর একদিক দিয়ে বের হয়ে চলে যাবে, মাঝখানে তৃতীয় কোনো গেট নেই। আল্লাহ নবী উহুদের মাঠের এই অবস্থা দেখে তিনি বুঝতে পারলেন যে না, একবার যদি আমরা ভেতরে ঢুকে পড়ি, পিছন দিক থেকে কাফেররা যদি আক্রমণ করে, তাহলে আমরা যত সাহাবী আছে তাকে শেষ করে দিবে। আল্লাহ চট করে দাঁড়িয়ে একজন বিখ্যাত সাহাবী, তীরন্দাজ সাহাবী, জীবনে তার তীর কখনো লক্ষ্যভ্রষ্ট হয়নি, তার নাম কি জানেন? আব্দুল্লাহ বিন জুবাইর আনসারী, বিখ্যাত তীরন্দাজ সাহাবী, কখনো তার তীর লক্ষ্যভ্রষ্ট হতো না। আল্লাহ তাকে বলছেন, শোনো, তোমার সঙ্গে 50 জন সাহাবী দিলাম। কয়জন চাচা? 50 জন। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে নবী আরো 50 জন সাহাবী দিলেন। দিয়ে আল্লাহ নবী বললেন, ওই যে পাহাড় দেখছো, ওই পাহাড়ের একদম উঁচু জায়গাতে দাঁড়িয়ে পড়বে, আর 50 জন চতুর্দিকে তীর নিয়ে গোল করে ঘিরে থাকবে। যখন দেখবে কাফেররা মাঠের মধ্যে প্রবেশ করেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে, তোমরা উঁচু স্থান থেকে তোমরা তাদের দিকে নিক্ষেপ করে তীর নিক্ষেপ করবে। আল্লাহ নবীর আদেশ। আল্লাহর সঙ্গে সঙ্গে বললেন, আর শোনো, যদি দেখো যে মুসলমানরা নিচে জিতে গেছে, বিজয় লাভ করেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ তোমাদের আদেশ না করছি, যতক্ষণ খবর না পাঠাচ্ছি, কেউ এই পাহাড় থেকে তোমরা নিচে নামবে না। শোনো, যদি দেখো মুসলমানরা হেরে গেছে, তোদের ভাইদেরকে নিচে কাফেররা হত্যা করে দিয়েছে, যদি আসমান থেকে চিল এসে তাহলে শরীর থেকে মাংস তুলে তুলে নিয়ে চলে যায়, তারপরেও আমি নবী যতক্ষণ আদেশ না করব, কেউ নিচে নামবে না। চাচা কি বলেন তো? এটা নবীর আদেশ। কার আদেশ? নবীর আদেশ। আব্দুল্লাহ বিন আনসারী সাহাবী 50 জন সাহাবীকে নিয়ে একদম উঁচু জায়গাতে চলে গেছে, গোল হয়ে রেডি আছে। আল্লাহ নবী চাচা বলছে, চাচা আমিরে হামজা, আপনি এখানে দাঁড়াবেন, জাবের বিন আব্দুল্লাহ তুমি এখানে দাঁড়াও।
সমস্ত সাহাবীকে আল্লাহ নবী একদম রণক্ষেত্র তৈরি করে ফেলেছে। কেন? এই যুদ্ধে আল্লাহ নবী আগে থেকে দেখে নিয়েছে মুসলিমদের ক্ষতি হবে, আর নবীদের স্বপ্ন মানে কি ওহী, এটা বাস্তব ঘটাই যাবে। তারপর নবী চিন্তা করছেন যে না, কোন রকম ভাবে যদি একটু আমার সাহাবীদেরকে রক্ষা করা যায়। চতুর্দিক থেকে গোটা উহুদকে আল্লাহ নবী দখল করে নিয়েছে। কয়েক ঘন্টা পরেই আবু সুফিয়ান তিনি ছুটে চলে আসছেন, প্রায় 5000 উট, 3000 ঘোড়া নিয়ে, 8 থেকে 10,000 শত্রু বাহিনী নিয়ে আসছে। আর তাদের দলনেতার নাম হচ্ছে খালিদ বিন ওয়ালিদ। কে বলেন তো? নামটা মনে পড়ছে না চাচা? মনে করছেন কি হবে? খালিদ বিন ওয়ালিদ কাফেরদের দলে কেন? জি, উহুদের যুদ্ধ পর্যন্ত খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করেনি, কাফের ছিল। আর খালিদ বিন ওয়ালিদ মানে আল্লাহ তার নাম দিয়েছিলেন সাইফুল্লাহ। সাইফুল্লাহর বাংলা মানে আল্লাহ তরবারি। কেন আল্লাহ তরবারি? কারণ খালিদ বিন ওয়ালিদ যে যুদ্ধে অংশগ্রহণ করেছে, সে যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ বিজয় লাভ করেছে। তার ইতিহাস নেই যে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধে গিয়েছে আর হেরে বাড়িতে এসেছে, এর কোন ইতিহাস নেই। যখন কাফের ছিল, মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, কাফেরদেরকে জিতে গেছে। যখন মুসলিম হয়েছে, মুসলিমের পক্ষে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তখন মুসলমানরা জিতে গেছে। এর নাম কি বললাম বলেন? খালিদ বিন ওয়ালিদ, আল্লাহর তরবারি। যুদ্ধ শুরু হবে, কাফেররা রেডি, মুসলমান সৈন্যরাও রেডি। কালিমার পতাকা মুসলমানরা মানে উপরে তুলে ধরেছে, কাফেররা তাদের পতাকা মানে উত্তোলন করে দিয়েছে। আর এটা মানে যুদ্ধ এখনই সামনাসামনি যুদ্ধ শুরু হয়ে যাবে। উহুদের প্রান্তে একদম কাফেররা ঝাঁপিয়ে পড়েছে, মরণ প্রাণ লড়াই চলছে। কয়েক ঘন্টা এমন লড়াই, মুসলমানরা কাফেরদের উপরে এমন ভাবে আক্রমণ করে সেই সময় কয়েক ঘন্টায় সমস্ত কাফেরদেরকে মুসলমানরা পরাস্ত করে দিয়েছে। মুসলমানরা এতই মানে জজবা নিয়ে তারা এই যুদ্ধ করেছে। কয়েক ঘন্টায় যত কাফেরা ছিল উহুদের প্রান্ত ত্যাগ করে ছুটে উহুদের প্রান্ত ত্যাগ করে পালিয়ে যাচ্ছে। কয়েক ঘন্টার মধ্যে গোটা মাঠ ফাঁকা, একটা কাফেরও নাই। গনিমতের সম্পত্তি ফেরত দিয়ে যার যা আছে, খাবার টাবার বস্ত্র অর্থ যা আছে সব ফেরত দিয়ে খালিদ বিন ওয়ালিদ কাফেরদের দলনেতা যত কাফের আছে 8-10 সবাইকে নিয়ে দৌড়তে দৌড়তে ওদের মাঠ ত্যাগ করে পালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর দেখছে গোটা মাঠ ফাঁকা, মুসলমানরা জিতে গেছে, বিজয়। তাকবীর ধ্বনি দিচ্ছে, কালেমা পতাকা পতপত করে উড়াচ্ছে, একে অপরের সঙ্গে কোলাকুলি করছে। কাদার পরে তার হাসতে শুরু করছে, আলহামদুলিল্লাহ যে আমাদের বিজয় চলে এসেছে, আনন্দিত উল্লাসিত। যেমন ভাবে 6 মাস আগে আপনারা বাংলাদেশিরা আনন্দিত উল্লাসিত হয়েছিলেন 5 তারিখে, মনে পড়ছে না? আপনারা আনন্দ উল্লাসিত, কি আনন্দ! যখন দুপুর 12টা পার হয়ে যেমন শুনেছে উড়তে উড়তে চলে গেছে, কি খুশি পুরো বাংলাদেশে। অনেক মানুষ, আমি তো শুনেছি অনেক জায়গায় নাকি মিষ্টির দোকানে মিষ্টি পাওয়া যায়নি, কি খুশি তারা। খুশি না ভাইজান? আনন্দিত উল্লাসিত। এই ঘটনা যখন ঘটেছে, কাফেররা ছুটে পালাচ্ছে, মুসলমানের নিচে আনন্দ উৎসব পালন করছে। খালিদ বিন ওয়ালিদ তার চিন্তা যে আমি হেরে গেলাম, যা ইতিহাসে হয় নাই। উনি চিন্তা করছেন যে কেন আমরা হেরে গেলাম, এ চিন্তা করছে। আর ওদের মাঠ ত্যাগ করছে, ঘোড়া নিয়ে ছুটছে, অনেকটা দূরে চলে গেছে। দূরে গিয়ে তাকিয়ে দেখছে যে উঁচু জায়গা, উঁচু জায়গাতে 50 জন মুসলমান সৈনিক আর্মি ফোর্স নিয়ে তারা উপর থেকে তীর নিক্ষেপ করেছে। কাফেররা নিচ থেকে বুঝতেই পারেনি, টেরই পায়নি। খালিদ বিন ওয়ালিদ বুঝে নিলেন যে ওই কৌশল মুসলমানরা এমন ভাবে আল্লাহ নবী করেছে যে ওই কৌশলেই কাফেররা সব লাপাতা, একদম মাঠ ত্যাগ করে দিয়ে পালিয়ে চলে গেছে। খালিদ বিন ওয়ালিদ বুঝতে পারলেন, ছুটছেন, চলে যাচ্ছেন। আর মুসলিমরা নিচে আনন্দিত উল্লাসিত আনন্দ উপভোগ করছে। একটু পরেই ওই 50 জন সাহাবী যে উপরে ছিল, তাদের মধ্যে অধিকাংশে সিংহভাগ তারা বলছে দেখো কাফেররা পালিয়ে গেছে, দেখো কেউ নেই, মুসলমানরা জিতে গেছে, মানে জিতে গেছি। আর নিচে সাহাবীরা নিজেরা গনিমতের মাল তারা কোরাতে শুরু করে দিয়েছে, আনন্দ করছে, উল্লাসিত আনন্দ করছে। 50 জন সাহাবীর মধ্যে অধিকাংশ তারা বলছে আমরা জিতে গেছি, চলো নিচে নামি, বলে জামাত ভঙ্গ করে নিচে নামতে শুরু করে দিয়েছে। আব্দুল বিন জুবাইর আনসারী ওই সাহাবী যে দলনেতা, যে খবরদার তোমরা কেউ নিচে যেও না, আল্লাহ নবী এখন আদেশ করে নাই, এখনো খবর পাঠা নাই, তোমরা কেউ খবরদার নিচে নামবে না। 50 জন সাহাবীর মধ্যে অধিকাংশ নেমে পড়েছে অলরেডি,
শুরু করে দিয়েছে। কিছু সংখ্যক বলছে যে না, নবী যতক্ষণ না বলছে ততক্ষণ আমরা নামবো না। আর অধিকাংশ বলছে আরে কাফেররা পালিয়ে গেছে, ওইদিকে দেখতে পাচ্ছে পাহাড় থেকে উঁচু জায়গা থেকে চলে যাচ্ছে, নিচে মুসলমানের গনিমতের মালকে তারা ভাগ করতে শুরু করে দিয়েছে, আর তো কোনো ভয় নাই, বিজয় তো হয়ে গেছে, তখন দাঁড়িয়ে থেকে লাভ কি? সঙ্গে সঙ্গে অধিকাংশ সাহাবী ওই পাহাড় থেকে গনিমত গনিমত করে চিৎকার মেরে পাহাড় থেকে নামতে শুরু করে দিয়েছে। নেমে গিয়ে যত গনিমত ছিল ওই গনিমত গুলো কোরাতে শুরু করে দিয়েছে। যেমন ভাবে আপনারা বাংলাদেশের 5 তারিখে দুপুর 2টার পরে আপনারা গনিমত গনিমত করে চিৎকার মারছিলেন, কোনটা বলেন তো? হ্যাঁ, সংসদ ভবনে কি করেছিলেন মনে নাই? এত তাড়াতাড়ি আমি বিদেশি হয়ে যদি মনে থাকতে পারে, আপনি এত তাড়াতাড়ি ভুলে গেলেন? কি বাকি রেখেছিলেন? মাছটাকেও ছাড়েননি, মুরগিও ছাড়েননি, মানে কে আবার পায়ে পরে পাতে সিগারেট টানছে, ছিল না ভাইজান? আরে ওগুলো তো নিয়েছিস রে ভাই, ওই ভেতর আর বাইরেকার জিনিসের কি দরকার ছিল? মানে ওটাকে আপনি ছাড় দেন নাই, চিন্তা করতে পেরেছেন? মানে আপনিও আনন্দিত উল্লাসিত, সাহাবীরা সেদিন আনন্দিত উল্লাসিত হয়েছিল। কাফেররা যা ফেলে তুই গেছিল সবগুলোকে তারা কুড়াচ্ছে, তারা মনে করছে বিজয় অর্জন করে ফেলেছে। কেউ নেই উপরে, আর মাত্র 5 থেকে 6 জন সাহাবী ঘোরাঘুরি করছে। খালিদ বিন ওয়ালিদ চিন্তিত, মনে ক্ষুণ্ণ হয়ে তাদের কাফের সৈন্য নিয়ে চলে যাচ্ছে। অনেকটা যাওয়ার পরে খালিদ বিন ওয়ালিদের চোখ আবার পড়ে গেছে পাহাড়ের উপরে। যখনই পাহাড়ের উপর দেখছি যে পাহাড় ফাঁকা, কেউ নেই, খালিদ বিন ওয়ালিদ সঙ্গে সঙ্গে বুঝতে পেরে কাফের যত সৈন্য ছিল সবাই বলে স্টপ, এখানে থামো। নতুন করে তারা সলা পরামর্শ করতে শুরু করে দিল। মিটিং করছে ওইখানে অনেকটা দূরে গিয়ে যে আমরা মুসলিমদের উপরে আবারও আক্রমণ করব। যখন এই কথা বলেছে, কাফেররা বলছে যে কি আবার কিভাবে? আরে আমরা হেরে গেছি, চলে এসেছি, আর আক্রমণ কিভাবে করব? বলছে ওই দেখো উপরে দেখো, 50 জন, একজনও নাই। নিঃসন্দেহে মুসলমানরা নিজেদের গনিমত নিয়ে এতই ব্যস্ত, তারা পেছনকার গেটকে ত্যাগ করে দিয়ে কোরাতে সামনের গেটে চলে গেছে, পিছন পুরোটাই ফাঁকা। আর আমরা পিছন দিক থেকে গিয়ে মুসলিম জাতির উপরে আবার আক্রমণ করব। কথা বুঝতে পারলেন না মনে হয়? এই দেখেন পিছন দিক থেকে আক্রমণ, বাংলাদেশকে নিয়ে পিছন দিক থেকে আক্রমণ মানে চেষ্টা চলছে না? কি মনে করছেন চলছে না? একটু চোখ কান খোলা রাখলে বুঝতে পারেন। আপনি আমি আগে বলেছি যে অনেক জাতি বিজয় অর্জন করেছে, বিজয় অর্জন করা এটা মূল বিষয় নয়, এটাই স্বাধীনতা নয়। এই বিজয়কে ধরে রাখা, টিকে রাখা, এটাই সবচাইতে বড় চ্যালেঞ্জ। ধরে রাখা চ্যালেঞ্জ। আন্তর্জাতিক চাপ হতেও পারে, সব কথা খোলা করে বলতে পারবো না। সব কথা আমি কি বলতে পারবো? আপনি বাংলাদেশি হলে বলতে পারতাম। সব কথা আমি খোলা করে বলতে পারবো না, পরিষ্কার করে বলতেও পারবো না। কেন? কারণ আমাকে ফিরে যেতে হবে। আমি এখানে গরম করে দিয়ে চলে গেলাম, যে আমি থেকে গেলাম ইউসুফ আলাইহিস সালামের মতো, ভাই কাজ হবে? কথা বলেন, আমাদেরকে কাজ করতে হবে। তাই সমাজদেরকে নিয়ে ইশারায় কাফি। আমি এই ঘটনা যখন ঘটছিল সেই সময় ছিলাম আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম, কিছু প্রোগ্রাম ছিল। ডক্টর জাকির নায়েকের সঙ্গে আগস্ট মাসের 1 তারিখে আমার দেখা হয়েছিল, তার সঙ্গে একটা মিটিং, অনেকক্ষণ ধরে আলোচনা হয়েছিল। আর সেই সময় গোটা বিশ্বের মিডিয়া সব বাংলাদেশের দিকে হাঁ করে তাকিয়ে, মনে পড়ছে না সেই কদিন 16 তারিখের পর থেকে মাত্র 20টা দিন কি গিয়েছে আপনাদের উপরে, মনে পড়ে না? আর তারপরের দিন 3 তারিখের সম্ভবত বাংলাদেশের বিখ্যাত আলোচক শেখ মিজানুর রহমান আজারি হাফিজাহুল্লাহ, তার সঙ্গে মালয়েশিয়াতেই সাক্ষাৎ হয়। তো অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। আর গোটা বিশ্বের মানুষ সেই সময় প্রবাসী যারা আছে সব লক্ষ্য যে বাংলাদেশে কি হচ্ছে, কি হতে পারে, কিছু মনে হবে, কিছু একটা মনে ঘটলো, সবার মধ্যে একটা কিছু একটা হবে, কি যে হবে কেউ জানে না, কিন্তু কিছু একটা ঘটবে। কিন্তু এত তাড়াতাড়ি যে ঘটবে এটা কিছু বুঝেনি। কেউ বুঝেছে? কেউ বলেন? কেউ বুঝতে পারেনি। তো আমি তখন ওইখান থেকে চিন্তা করছি যে কি ব্যাপার, আরে বাংলাদেশি মানুষকে তো আমি চিনি কম তা না, মানে আপনার এখানে যতজন মুসলমান মুসলিম মানুষ বসে আছেন, আপনারা যতটুকু বাংলাদেশকে চেনেন, আমি হলফ করে বলতে পারি আপনার চাইতে একটু হলেও আমি বাংলাদেশ সম্পর্কে বেশি জানি। আপনি বাংলাদেশে কটা জেলা ঘুরেছেন? কয়টা ঘুরেছেন? বাংলাদেশে এমন কোন জেলা নেই যে আমরা ঘুরিনি। কটা, মানে বাংলাদেশের প্রায় 700 থেকে 800 প্রোগ্রাম আলহামদুলিল্লাহ
2017 পর থেকে প্রায় হয়ে গেছে। তাহলে বাংলাদেশে আপনাদেরকে আমি চিনি না কম, মানে তাই নয়, আপনাদেরকেও চিনি। আপনারা কেমন ভাবে চিন্তা করেন, এই যুবক তরুণরা কিভাবে চিন্তা করে, এটা আমার কাছে অজানা নয়। আমি চিন্তা করছি কি ব্যাপার, হঠাৎ করে কি ঘটে গেল বাংলাদেশে। আরে 3 মাস আগে প্রোগ্রাম করে আসলাম, হঠাৎ করে গোটা ঢাকাকে দখল করে নিচ্ছে, রংপুরকে দখল করে নিচ্ছে। যে ছেলেগুলো, এদেরকে পেছনে কে কলকাঠি নাড়াচ্ছে, কারা ইন্ধন দিচ্ছে? আরে এসব ছেলে তো এসে রাজনীতি বুঝে না, অর্থনীতি বুঝে না, সমাজনীতি বুঝে না। আরে এদের কাছে জীবন মানে শুধু গার্লফ্রেন্ডকে কেউ পটাতে হবে। ছিল না এরকম কথা বলে? আরে মেয়েদেরকে নিয়ে, গার্লফ্রেন্ড নিয়ে এরা খুশি। আর সারাদিন ধরে এই টিকটক ভিডিও বানাবে, রাস্তাঘাটকে জ্যাম বানিয়ে দেয় টিকটক ভিডিও করার জন্য। তো এরা তো এটা করতে পছন্দ করে। হঠাৎ করে কি এমন ঘটে গেল? বলছে 9 দফা না 1 দফা শেষে এসে ছিল না ভাইজান, যে 9 দফা 8 দফা 7 দফা বাদ দাও, রাতারাতি বলছে 1 দফা। আমি তখন বলছি যে কি ঘটছে এদের সঙ্গে, কি হতে পারে? তো অনেকগুলো কারণ ছিল এত দ্রুত বাংলাদেশের পরিবর্তন ঘটার জন্য, এই আন্দোলনকে আরো মানে বড় আকার ধারণ করার জন্য অনেকগুলো কারণ আছে। মানে একটা কারণ উজ্জ্বল থেকে গেছে, হাইড হয়ে গেছে। যারা মানে পর্যালোচনা করার তারা পর্যালোচনা করবে। 16 বছরে কি হয়েছে এটা আপনাদের রাষ্ট্রীয় ব্যাপার, নিজেদের ব্যাপার, নিজেরা টিকা টিপ্পণী করেন, ওটাতে আমি কথা বলতে চাচ্ছি না। কিন্তু এমন কিছু হাইড একটা কারণ ছিল কি জানেন? আমি যেটা বুঝতে পেরেছি, মূলত আপনাদের উনার একটা বড় ভুল সিদ্ধান্ত নিয়েছিল। কোনটা বলেন তো? ওই যে 8 থেকে 10 দিন ইন্টারনেট বন্ধ রেখে দেওয়া। বন্ধ ছিল না? 8 থেকে 10 দিন ইন্টারনেট মানুষের মনে যে আঘাত দিয়েছে, এই 16 বছরে তো আঘাত দিয়েছে কিনা আর কোন